প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব নাউন নিয়ে। এই ক্লাসে আমি নাউনের সংজ্ঞা, নাউনের ক্লাসিফিকেশন এবং এর ব্যবহার নিয়ে আলোচনা করব। প্রথমে চলো আমরা জেনে আসি নাউনের সংজ্ঞাটা কি। দেখো, নাউন হচ্ছে কি? নাউন হচ্ছে একটা নামবাচক শব্দ। যে শব্দ দ্বারা সাধারণত কোনো কিছুর নামকে বোঝানো হয় তাকে কিন্তু আমরা নাউন বলি। সহজভাবে আমি বলতে পারি, নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড, দ্য ওয়ার্ড হুইচ ডিনোটস দ্য নেম অফ সামথিং। ইট মে বি দ্য নেম অফ পারসন, ইট মে বি দ্য নেম অফ প্লেসেস অর এনিথিং এলস। যখন কোনো শব্দ দ্বারা কোনো কিছুর নামকে বোঝাবে তখন আমরা কিন্তু নাউন বলবো। প্রথমে কিন্তু নাউনগুলোকে দুটি প্রধান অংশে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে কনক্রিট নাউন এবং আরেকটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যে সকল নাউনগুলোকে দেখা যায়, অর্থাৎ যেগুলো ভিজিবল, সেই নাউনগুলোকে আমরা কনক্রিট নাউনের মধ্যে শ্রেণীবিভক্ত করি, এবং যেগুলোকে দেখা যায় না সেগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে শ্রেণীবদ্ধ করি। তাহলে আমরা নাউনের প্রধান দুটা ক্যাটাগরি পেলাম, একটা হচ্ছে কনক্রিট নাউন আর হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনগুলোকে চারটি ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন। প্রথমে আমি বলবো প্রপার নাউনগুলো কি। দেখো, প্রপার নাউনগুলো হচ্ছে কোনো কিছুর নাম। দেখো, নাউন মানে কিন্তু নামবাচক শব্দ। তাহলে নাউন মানে নামবাচক শব্দ, আর প্রপার নাউন হচ্ছে যেই শব্দ দ্বারা বা যেই শব্দ দ্বারা একটা বস্তুর, কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো থিংয়ের সুনির্দিষ্ট নামটাকে বোঝানো হয়, অর্থাৎ পার্টিকুলার কোনো নামকে বোঝানো হয়। যে শব্দ দ্বারা কোনো নাউনের, কোনো বস্তুর, কোনো কিছুর সুনির্দিষ্টভাবে কোনো কিছুর নামকে বোঝানো হয় তাকে আমরা বলি কিন্তু প্রপার নাউন। যেমন দেখো, আমি যদি বলি রাসেল, এখানে এই রাসেল শব্দ কিন্তু একজন ব্যক্তির সুনির্দিষ্ট নাম, তাহলে এই রাসেলটা হচ্ছে কিন্তু প্রপার নাউন। একইভাবে আমি যদি বলি ঢাকা, ঢাকা কিন্তু একটি জেলার পার্টিকুলার বা সুনির্দিষ্ট একটি নাম, তাহলে ঢাকাটাকে আমরা বলতে পারি কি প্রপার নাউন। যে নাম দ্বারা সাধারণভাবে কোনো কিছু বোঝানো হয়, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু, কোনো কিছুর সাধারণ নামকে আমরা কিন্তু সাধারণত কমন নাউন বলি। দেখো, প্রপার নাউন ছিল কোনো কিছুর সুনির্দিষ্ট নাম এবং কমন নাউন হচ্ছে কোনো কিছুর সাধারণ নাম। এই দুটো বিষয়কে আমরা দুটো উদাহরণ মাধ্যমে খেয়াল করি। দেখো, আমি যদি বলি গার্ল আর যদি বলি আয়েশা, তাহলে এই গার্ল বলতে কিন্তু আমি যে কোনো গার্লকে বুঝাতে পারি, কিন্তু আয়েশা বললে আমি কিন্তু যে কোনো মেয়েকে বুঝি না, আমি শুধু আয়েশাকে বুঝি। তাহলে গার্ল হচ্ছে একটা সাধারণ নাম, জাতিবাচক নাম বা সাধারণ নাম, কিন্তু যখন আমি আয়েশা বললাম, এই আয়েশা দ্বারা কিন্তু একটা সুনির্দিষ্ট নামকে বোঝাচ্ছে। একইভাবে আমি যদি বলি কান্ট্রি, মানে দেশ, যে কোনো দেশ হতে পারে, জেনারেলি বলেছি কান্ট্রি, বাট যদি আমি বলি বাংলাদেশ, তাহলে এই বাংলাদেশ দ্বারা কিন্তু যে কোনো দেশকে বোঝায় না, সুনির্দিষ্টভাবে বাংলাদেশকে বোঝায়। তাহলে আমরা কি জানলাম? প্রপার নাউন হচ্ছে সুনির্দিষ্ট নাম, আর কমন নাউন হচ্ছে কোনো কিছুর সাধারণ নাম বা জাতিবাচক নাম। আর আলোচনা করি ম্যাটেরিয়াল নাউন। যে নাউন দ্বারা কোনো উপাদানকে বোঝানো হয় তাকে আমরা বলি কিন্তু ম্যাটেরিয়াল নাউন। এই ম্যাটেরিয়াল নাউন দ্বারা সাধারণত এমন নাউনকে বোঝায় যে নাউনগুলোকে দেখা যায় কিন্তু গণনা করা যায় না, অর্থাৎ আনকাউন্টেবল নাউন। যেমন উদাহরণস্বরূপ খেয়াল করে দেখো, আমি যদি বলি ওয়াটার বা পানি, আমরা পানিকে দেখতে পাই কিন্তু পানিকে আমরা গুনতে পারি না। তাহলে এই পানিকে আমরা গুনতে পারি না, পানি হচ্ছে, ওয়াটার হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। সো আমরা এটাকে বলতে পারি ম্যাটেরিয়াল নাউন। একইভাবে যদি বলি অয়েল, অয়েল কিন্তু দেখা যায় কিন্তু গণনা করা যায় না, আমরা গুনতে পারি না, সো অয়েল হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। এভাবেই যে সকল নাউনগুলোকে আমরা গণনা করতে পারি না সেগুলোকে আমরা বলি কি ম্যাটেরিয়াল নাউন। এরপরে আমরা শিখব কালেকটিভ নাউন। দেখো, কালেকটিভ নাউনগুলো হচ্ছে ওই সকল নাউন যে সকল নাউন দ্বারা কোনো সুনির্দিষ্ট ব্যক্তি অথবা সাধারণভাবে কোনো ব্যক্তির না, ব্যক্তি বা বস্তুর না বুঝিয়ে একটা সমষ্টি বা একটা গোষ্ঠী বা একটা দলকে বোঝানো হবে। যেমন দেখো, আমি যদি বলি রাস্তা দিয়ে আসার সময় আমি একটা ভিড় দেখে আসলাম। এই যে রাস্তা দিয়ে আসার সময় আমি একটা ভিড় দেখে আসলাম যদি বলি, এখানে যদি বলি ভিড়, এই ভিড় বলতে কি একটা ব্যক্তিকে বুঝিয়েছে? না, এই ভিড় বলতে কিন্তু একটা ব্যক্তিকে বোঝায় নাই। এখানে ভিড় বলতে কিন্তু অনেকগুলো লোক ছিল যাদেরকে আমি দেখে এসেছি, সবগুলো লোককে আমি একসাথে বলছি একটা ভিড় দেখেছি, একটা ক্রাউড দেখে এসেছি। সো আমি এই ক্রাউডটাকে বলতে পারি কি একটা কালেকটিভ নাউন। একইভাবে আমি বলতে পারি ফ্যামিলি। দেখো, ফ্যামিলি কিন্তু কখনো একজনকে নিয়ে গঠিত হয় না। যখন আমি ফ্যামিলি বলবো তখন অবশ্যই সেখানে বাবা মা ভাই বোন বা আরও কিছু সদস্যকে নিয়ে বোঝানো হয়। তাহলে ফ্যামিলি বলতে আমি কিন্তু একজন ব্যক্তিকে বুঝাই না, বরং একটা সমষ্টিকে বুঝাই, একটা গ্রুপ বা একটা দলকে বুঝাই। তাহলে ফ্যামিলিও কিন্তু একটা কালেকটিভ নাউন। তাহলে আমরা আশা করি কালেকটিভ নাউনগুলো বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা, নাউনের আমরা এই কনক্রিট নাউনের এই চারটা প্রকার বুঝতে পেরেছি। এখন চলো আমরা যাবো অ্যাবস্ট্রাক্ট নাউনে। আমি পূর্বেই বলেছি অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ওই সকল নাউন যে নাউনগুলোকে দেখা যায় না, যার কোনো বাহ্যিক আকার আকৃতি বা গঠন নাই। যেমন তুমি খেয়াল করে দেখো, আমি যদি বলি এয়ার, বাতাস কিন্তু আমি দেখতে পাই না, এয়ার কিন্তু আমি দেখতে পাই না, তাই এটা ইনভিজিবল, কিন্তু এর অস্তিত্ব আমাদের মধ্যে আছে। সো এটা হচ্ছে কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। একইভাবে যদি বলি অনেস্টি, সততা,
সততাকে আমি দেখতে পাই না। অনেস্টি, এটাকে আমি দেখতে পাই না। তাহলে এই অনেস্টি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। একইভাবে হাইড্রোজেন, অক্সিজেন এসব কিছু আমরা দেখতে পাই না, কিন্তু এগুলোর অস্তিত্ব রয়েছে। বন্ধুরা, আশা করি নাউনের এই ক্লাসটা তোমাদের নাউনের বেসিক সম্পর্কে অবশ্যই একটু ধারণা দিবে। পরবর্তী ভিডিও ক্লাসে আমি নাউনের ব্যবহার নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।